আমি আবার নীতি থাকে, সম্মান থাকে, আমি কলকাতা পুলিশকে বলেছি কুণাল ঘোষ এবং তার দলবল পুলিশের ঢাকার জন্য এটা চেষ্টা করছে, এবার ঢাকবে না, আমি আবার বলছি কলকাতা পুলিশের অবস্থা, যারা দেহ ব্যবসা করেন তাদেরও নীতি থাকে একটা, সেই নীতি মেনে চলেন তারা। কলকাতা পুলিশ সেই নীতি মানছে না। মন্তব্যকে নারী বিদ্বেষী মন্তব্য বলা হচ্ছে, কুণাল ঘোষ কে? হুইজ কুণাল ঘোষ? যারা পুলিশের বাড়ির স্ত্রী মেয়েকে গালিগালাজ করে তারা শেখাবে আমাকে নারী? নারী যারা আমার মাকে ক্ষয়ের ছেলে বলেছে আমার সাথে, কুণাল ঘোষ বলছে সে শেখাবে নারী বিদ্বেষী? আমার মা একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্কুলের শিক্ষিকা ছিলেন 26 বছর, কুণাল ঘোষের মতো নাকি? আর কি দরকার? এমসিআর রেগুলেশন কাদের উপরে কাজ করে? সেই যে সমস্ত ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন, প্র্যাকটিসিং ডক্টর, উনি তো প্র্যাকটিসই করেন না। পুলিশ তো মিথ্যে কথা বলছিল, আমাকে পুলিশ সার্জন, ট্রাফিক সার্জন ক্যামেরার সামনে বলেছে যে ডাক্তারবাবু বাড়িতে নেই, উডল্যান্ড হসপিটালে গেছেন, ওখানে উনি চিকিৎসা করেন, অথচ উডল্যান্ড হসপিটালে চিকিৎসা করেন। গতকাল তৃণমূল বলছে যে উনি রাম বামের লোক, উনি আপনার পূর্ব পরিচিত থেকে বলা হচ্ছে অজস্র বন্দ্যোপাধ্যায় রাম বামের লোক, সেই কারণে আপনি ওর বাড়িতে যাচ্ছিলেন, কিন্তু উনি তো আপনার পূর্ব পরিচিত। বাবুর সাথে সেদিন ওনাকে রাম বামের লোক, তো রাম বামের লোক হলে অসুবিধা কোথায়? যদি হন উনি, যদি হন উনি, এক তো 25 বছর উনি ভারতীয় নাগরিক নন, রামের লোক না বামের লোক, সে দিয়ে কি? ওনার তো ভোট দেওয়ার ক্ষমতা নেই এখানে। উনি তো যেটা দেখতে পাচ্ছেন সেটা বলছে। ওনাকে ছোটবেলায় ওনার মা বাবা বলতো যে পরিবারটার সাথে মিশিস না, সেটা উনি আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন এবং আপনি চান যাতে স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নেই, আপনি কি ধরনের পদক্ষেপ চান? স্বরাষ্ট্রমন্ত্রকের যারা তৃণমূল এবং সিপিএম থেকে পার্টিতে এসছেন সৌজন্যে অভ্যস্ত নন। আমি একই জিনিস আবার রিপিট করছি, বিজেপির কোনো নেতার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার কোনো বক্তব্য দেয় না, বেরোও না। আপনারা যতই চেষ্টা করে যান আমার মুখ থেকে বের করতে পারবেন না। ভাতা দেওয়া সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে তো সমস্যা হচ্ছে, একটা হচ্ছে আদালত অবমাননা, তার পাশাপাশি যে এই যে যোগ্য অযোগ্য সবাইকেই ভাতা দিতে চাইছিল, সেই ব্যাপারে কি বলবেন? না, এই তো আদালত অবমাননার সামিল। তো পরিষ্কার কথা, যারা অযোগ্য আর যে 22 লক্ষ ফর্ম ফিল আপ করে তার মধ্যে যারা চাকরি পান, কি পার্থক্য আছে? যে অযোগ্যদেরকে তারাও তো, তারা টাকা দিতে পারেনি তাই চাকরি হয়নি, তো ভাতা দিতে সবাই।